নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে লং টার্ম ইনভেস্টমেন্টের ব্যাপারে কথা বলবো। প্রত্যেক শুক্রবার আমরা একটা করে সিরিজ শুরু করেছি এবং আজকে আমরা যে বিষয়টার উপর কথা বলবো লং টার্ম ইনভেস্টমেন্টের উপরে, সেটা হচ্ছে কম্পাউন্ডিং। কম্পাউন্ডিং আসলে কিভাবে কাজ করে এবং এটাই অ্যাকচুয়ালি যে টাকা ওয়েলথ ক্রিয়েশনের কিন্তু আসল সিক্রেট, সেটা হচ্ছে কম্পাউন্ডিং। কিভাবে কাজ করে সেটাই আমরা ডিটেলসে কম্পাউন্ডিংকে বোঝার চেষ্টা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তো যারা কম্পাউন্ডিংকে বুঝতে চান তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলে কিন্তু আপনার নলেজ বাড়বে, বৃদ্ধি পাবে যে ওয়েলথের ক্রিয়েট করার জন্য কম্পাউন্ডিং কতটা গুরুত্বপূর্ণ। রাইট, তো চলুন ভিডিও শুরু করি। তার আগে বলি, যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য, কারণ এই ভিডিও আপনি দেখে আপনার নলেজকে বৃদ্ধি করতে পারবেন এবং আপনি সামনে এগিয়ে যেতে পারবেন। তো চলুন আমরা শুরু করি ভিডিওটা এবং দেখার চেষ্টা করি স্টেপ বাই স্টেপ কম্পাউন্ডিং কিভাবে কাজ করে। ওকে, দেখুন প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা দেখার চেষ্টা করব সূচিপত্র। প্রথমে আমরা সূচিপত্র দেখবো যে কি কি শিখবো বা কি সিকোয়েন্সে আমরা দেখার চেষ্টা করব আজকের এই ভিডিওটা। কম্পাউন্ডিং কি সেটা বোঝার চেষ্টা করব, তারপর আমরা বোঝার চেষ্টা করব, একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করবো যে কম্পাউন্ডিংটা কিভাবে হয়, কেন প্রথমে স্লো লাগে কম্পাউন্ডিং সেটা আমরা দেখার চেষ্টা করবো। প্রথমে লাগবে খুব স্লো, না করলেই ভালো হয়, অনেকে গিভ আপ করে বেরিয়ে যাবে, কুইট করে বেরিয়ে যাবে। ম্যাক্সিমাম ইনভেস্টররা এই জায়গাতেই মানে বেরিয়ে চলে যায়, তারা ধরে রাখতে পারে না। কেন স্লো লাগে সেটা দেখার চেষ্টা করব। তারপর দেখবো যে এক্সপ্লোশন স্পেস, একটা স্পেস আছে যে স্পেসটা একটা কুইক মোমেন্টাম, কুইক একটা প্রফিট তৈরি হয়, একটা হিউজ পরিমাণে টাকা কিন্তু কম্পাউন্ডিং এর মাধ্যমে একটা বিশাল ওয়েট তৈরি হয়ে যায় একটা জায়গায়, সেই জায়গাটা দেখার চেষ্টা করব। এবং দেখার চেষ্টা করবো যদি আপনি প্রথমে শুরু করেন সেটা কিভাবে আপনাকে একটা অ্যাডভান্টেজ দেবে। যদি আপনি আর্লি এজে বা আর্লি স্টার্ট করেন, যত আর্লি স্টার্ট করবেন তত আপনার ওয়েলথ ক্রিয়েশন হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। কিভাবে সেটা দেখার চেষ্টা করব। এবং কম্পাউন্ডিং এর তিনটে এনিমিস, মানে কম্পাউন্ডিং হতে দেয় না এমন তিনটে ফ্যাক্টর আমরা আলোচনা করব, যেটা আপনি যদি না করেন তাহলে কিন্তু আপনি কম্পাউন্ডিং এর মাধ্যমে একটা বিশাল বড় ওয়েলথ ক্রিয়েট করতে পারেন লং টার্ম ইনভেস্টরের মাধ্যমে। এবং তারপরে আমরা রিয়েলিটি চেক করব, যেটা প্রত্যেক ভিডিওর করে দিয়ে আমরা দেখি যে কোনটা রিয়েলিটি, এক্স্যাক্টলি রিয়েলিটি কি সেটা আমরা দেখার চেষ্টা করব। এই সিকোয়েন্সে 1 থেকে 7 নম্বর পয়েন্ট পর্যন্ত আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। প্রথমে আমরা কি দেখব, প্রথমে দেখব যে কম্পাউন্ডিং কি। কম্পাউন্ডিং হচ্ছে সেটা যেটা টাকা, আপনার টাকাকে আবার গ্রো করবে, মানে টাকার উপর টাকা গ্রো করা, এটাই কম্পাউন্ডিং। আপনি শুধু ইনিশিয়াল ইনভেস্টমেন্টে যেটা করলেন সেটা তার উপর তো প্রফিট পাচ্ছেন, সেটা তো একটা জিনিস, বাট সেই প্রফিটের উপরও আপনি প্রফিট তৈরি করবেন, সেটাই হচ্ছে কম্পাউন্ডিং। মানে ধরুন আপনি মানি টাকা ইনভেস্টমেন্ট করলেন, প্রফিট হচ্ছে, এই টাকার উপরে তো অলরেডি প্রফিট হচ্ছে, এই প্রফিটের উপরও প্রফিট হচ্ছে এবং এই প্রফিটের উপরও প্রফিট হচ্ছে, এবং তার পরবর্তী ক্ষেত্রে কি হচ্ছে, একটা এক্সপ্লোশন, একটা বিশাল বড় একটা ম্যাসিভ একটা ওয়েলথ ক্রিয়েশন আপনি করতে পারেন, কারণ কম্পাউন্ডিং হচ্ছে, প্রফিটের উপরে প্রফিট, প্রফিটের উপরে প্রফিট। রাইট, প্রত্যেক বছর প্রফিট হচ্ছে, সেই বছরটা আবার প্রফিট হচ্ছে। এইভাবে আপনি কিন্তু আপনার টাকাটা রোল আউট হচ্ছে। যদি আপনি দেখেন স্নোবল এফেক্ট, যেটা আমি দেখিয়েছি এখানে, দেখুন এটা ছোট্ট বল ছিল, তারপরে যখনই বলটা আবার সেই এর উপর দিয়ে যাচ্ছে, দেখুন বলটা বড় হতে থাকছে। ঠিক স্নোবল এফেক্টের মতন একদম ছোট বল গড়াতে গড়াতে একটা সময় বিশাল হয়ে যাচ্ছে। ঠিক সেইভাবে আপনার এই ইনিশিয়াল যে ইনভেস্টমেন্টটা, সেটা আস্তে আস্তে ধীরে ধীরে টাইমের সঙ্গে সঙ্গে একটা বিশাল বড় ওয়েলথ ক্রিয়েশন করে। ঠিক যেভাবে এই ছোট বলটা এত বড় বলে পরিণত হয়েছে, ঠিক সেইভাবে ছোট্ট একটা ইনভেস্টমেন্ট একটা বিশাল বড় জায়গায় চলে যেতে পারে যদি আপনি সময় দেন এই কম্পাউন্ডিংয়ের উপর যদি বিশ্বাস করেন। এটা হচ্ছে কম্পাউন্ড, কারণ কম্পাউন্ডিং আপনার প্রফিটের উপরে প্রফিট তৈরি করে, প্রফিটের উপরে প্রফিট তৈরি করে, টাকাটা তৈরি করে নিয়ে আসছে। সেটার মেন কনসেপ্ট হচ্ছে এটা কম্পাউন্ডিংয়ের। ওকে, তাহলে আমরা বোঝার চেষ্টা করলাম যে কম্পাউন্ডিং কি, কম্পাউন্ডিংয়ের ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম। একটা সহজ এক্সাম্পল দিই, একদম সোজা এক্সাম্পল। ধরুন আপনার কাছে একটা 1 লাখ টাকা আছে, রাইট, আপনার কাছে 1 লাখ টাকা আছে, তো আপনি ইনভেস্টমেন্ট করেছেন, আপনি বছরেতে 12% হারে আপনি ইন্টারেস্ট পাচ্ছেন। যদি আমি সিম্পল ক্যালকুলেশন করি, সিম্পল নয়, কম্পাউন্ডিং ইন্টারেস্টে সিম্পলভাবে আমি যদি হিসাব করি, 1 বছরের শেষে আমার কাছে কত থাকবে, 1,12,000 টাকা, যেহেতু আমার 12% ক্যাপিটাল, যেহেতু কম্পাউন্ডিং, তো 2 বছরের শেষে কত থাকবে, 1,25,440 টাকা। এবং এইভাবে করতে করতে আরও বাড়বে। 10 বছরের শেষে এই 1 লাখ টাকা আপনার কত হবে, 3,30,038 টাকা, যদি আপনার ঠিক 12% হারে প্রত্যেক বছর সেটাকে যদি গ্রো হয়। ওকে, তো 10 বছর শেষে হলো কত, 1 লাখ টাকা 3,30,000। এই 1 লাখ টাকায় যদি আপনি কন্টিনিউ এই 12% হারে 1 বছরে যদি রিটার্ন পান, তো 20 বছর পরে কত হবে, 20 বছর পরে হবে প্রায় 10 লাখ
89,255 টাকা। 1 লাখ টাকায় জাস্ট এই হারে বাড়ছে, 20 বছর পরে এত টাকা পাচ্ছেন। এবার আপনি ভাবুন যে এক বছরে মাত্র আপনার কত বাড়েছিল? 12,000 টাকা। 2 বছরে 25,000 টাকা। 20 বছরে কত বাড়ছে? প্রায় 9,89,255 টাকা। কারণ আমার কাছে তো 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট ছিল। 9 লাখ টাকা কিন্তু প্রায় 10 লাখের কাছাকাছি ধরুন। 10 লাখ টাকার কাছাকাছি কিন্তু আপনার প্রফিট হচ্ছে শুধুমাত্র কম্পাউন্ডিং এর জন্য। কেন কি? কারণ এই 1 লাখ টাকার উপরে যে প্রফিটটা ছিল তার উপরে প্রফিট হচ্ছে, তার উপরে প্রফিট হচ্ছে, তার উপরে প্রফিট হচ্ছে, করতে করতে গ্র্যাজুয়ালি সময়ের সঙ্গে সঙ্গে এটাও কিন্তু প্রফিটটাও আপনার বাড়তে থাকছে। ওকে, এটা হচ্ছে মেন ব্যাপার। কম্পাউন্ডিং কি চাই? কম্পাউন্ডিং টাইম চাই, এবং টাইমের সঙ্গে সাথে কিন্তু সেটা অ্যাক্সিলারেট করে, মানে গতি বাড়ায়। যেমন একটা স্নো বল হচ্ছিল, যখন ছোট বল ছিল, আস্তে আস্তে যখন সময় যাচ্ছে এবং আস্তে আস্তে গড়াতে কিন্তু সেটা বিশাল বড় বল তৈরি করছে। ঠিক সেইভাবে আপনার এই 1 লাখ টাকা ধীরে 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 একদম চলে গেছে প্রায় 10,89,255 টাকা, প্রায় 11 লাখ টাকার কাছাকাছি। আপনি কিন্তু এটা আপনার ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। সিম্পল, 20 বছরে যদি আপনি ধরে রাখেন। টাইম কিন্তু চাই, ইনভেস্টমেন্ট টাইম চাই, টাইম ছাড়া ইনভেস্টমেন্ট কখনো করা যাবে না। এবার প্রথমে হচ্ছে কেন স্লো লাগে এটা আমাকে বুঝতে হবে। এবং কম্পাউন্ডের সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে প্রথমে বোরিং লাগে। 3 থেকে 5 বছর তো গ্রোই হবে না, যেটা আমি একটু দেখলাম। 3 বছর, 2 বছরে কত? 25,000 টাকা আপনার লাভ হলো। 25,000 টাকা 3 বছরে কত হবে? 40,000 টাকা, 50,000 টাকা, রাইট? দেখতেই পাবেন না টাকা, যে ভাই এত কম টাকা, এত কম টাকাতে হবে না, এত কষ্ট করে লাভ কি? এবং ম্যাক্সিমাম লোক, আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা ম্যাক্সিমাম প্রায় 90% লোক এখান থেকে কোয়াইট করে যাবে, এক্সিট করে বেরিয়ে যাবে। যারা ধরে থাকবে তারাই কিন্তু এখান থেকে তৈরি করবে। পেশেন্স দরকার, ধৈর্য দরকার, ধৈর্য। আপনার মধ্যে যদি ধৈর্য না থাকে, আপনি কখনো লং টার্ম ইনভেস্টমেন্ট কিছু করতে পারবেন না, আপনি কখনো ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন না। ওয়েলথ ক্রিয়েশনের সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে পেশেন্স এবং ডিসিপ্লিন। ধৈর্য চাই এবং শৃঙ্খলা চাই, যে আমি যে ডিসিপ্লিনটাকে ফলো করছি সেটা আমাকে করতে হবে। প্রথমে স্লো লাগলেও লং টার্ম ক্ষেত্রে কিন্তু এটা সব থেকে বড় ম্যাজিক্যাল। আমি দেখাবো কিভাবে কি কার্ভে ওপর দিকে ওঠে। তাই এটা একদম খুব খুব একদম প্রথমের দিকটা হয়তো কষ্ট হতে পারে, প্রথমের দিকটা মনে হতে পারে কম লাগছে, বাট এটা যখনই আপনি ধরে রাখবেন শেষের দিকে কিন্তু এটা ম্যাসিভ একটা আপনাকে প্রফিট দিয়ে যাবে, রাইট? এখান থেকে বেরিয়ে আসতে হবে। এই 90%-এর লোকের খাতে নাম লেখালে হবে না, আপনাকে 10%, বাদ বাকি যে 10% লোক আছে তাদের খাতায় নাম লেখাতে হবে, তবেই কিন্তু আপনি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন, রাইট? এটা কিন্তু সব থেকে নেগেটিভ পার্ট, বিশেষ করে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। এবার দেখুন, একটা এক্সপ্লোশন ফেজ থাকে, যেটা বললাম না, 3 থেকে 5 বছরের কোনো কিছু হয় না, বাট তারপরে কিন্তু একটা স্টেট, একটা ভালো রকম কার্ভ তৈরি, একটা এক্সপোনেনশিয়াল একটা কার্ভ তৈরি হয়, স্টেট না, এক্সপোনেনশিয়াল কার্ভ। যদি আপনি এখানে দেখেন, দেখুন এটা হচ্ছে কম্পাউন্ডিং ইন্টারেস্ট আর এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট দেখুন এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে উঠছে, বাট কম্পাউন্ড ইন্টারেস্টের এখানে পর্যন্ত দেখুন, এই লেভেল পর্যন্ত যদি দেখেন, কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট প্রায় একই ছিল, বাট এই জায়গা থেকে আস্তে আস্তে ধীরে 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 কার্ভটা কিন্তু উপর দিকে উঠছে। কেন? এই জায়গা থেকে একটা ম্যাসিভ পরিবর্তন হয়ে যাচ্ছে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে। কারণ কি? কারণ এই কম্পাউন্ড ইন্টারেস্টে আপনার যে প্রফিট, সেখানে তার উপরেও কিন্তু প্রফিট হচ্ছে, তার উপরেও প্রফিট হচ্ছে, ক্যাপিটাল তো আছে, সেই ক্যাপিটাল প্লাস প্রফিট, আবার সেখান থেকে প্রফিট, যা প্রফিট হচ্ছে তার উপরে প্রফিট হচ্ছে, প্রফিটের উপরে প্রফিট, টাকা তৈরি করছে, টাকাকে নিয়ে আসছে। এইভাবে কিন্তু একটা ম্যাসিভ, যখন আপনি সময় দিচ্ছেন, আফটার 10 ইয়ার্স 15 ইয়ার্স পরে কিন্তু কুইক একটা মোমেন্টাম কিন্তু আপনি পাচ্ছেন। ধরুন আপনি 20 বছরে ইনভেস্ট করলেন, প্রথম 10 বছরে যা গ্রো হয়েছে আর পরের 10 বছরে তার থেকে বেশি গ্রো হতে পারে। এবং অলরেডি দেখলাম আমরা প্রথম 10 বছরের কত 3 লাখ সামথিং, আর তারপরে 10 বছর প্রায় 10 লাখের 11 লাখের কাছাকাছি, 10 লাখ প্লাস, 3 লাখ প্লাস 10 লাখ, 10 বছরে 3 লাখ প্লাস, 20 বছরে 10 লাখ প্লাস। এই 20 বছরে যে আগামী যে 10 বছর, প্রথম 10 বছর এবং নেক্সট 10 বছরে কিন্তু হিউজ পরিমাণে টাকা বেড়েছে। দেখুন সেম একটা গ্রোথ, তো একটা এক্সপ্লোশনটা ফেস থাকে, একটা কুইক মুভ পাওয়া যায়, কিন্তু তার জন্য সময় দিতে হবে, টাইম লাগবে। 20 বছর সময় লাগবে, 15 বছর সময় লাগবে। যদি আপনার সময় দেওয়ার থাকে, টাইম দেওয়া যদি থাকে, তবেই কিন্তু হবে। টাইমটাই কিন্তু অ্যাকচুয়ালি পাওয়ারকে মাল্টিপ্লাই করে। টাইম ছাড়া কখনোই আপনি লং টার্মে বেটার কিছু করতে পারবেন না, ওয়েলথ ক্রিয়েশন করতে পারবেন না। এই এক্সপ্লোশন ফেজকে পেতে গেলে আপনাকে সময় দিতে হবে, তবেই কিন্তু আপনি পাবেন। ওকে, নেক্সট যদি যাওয়ার আগে আমরা দেখার চেষ্টা করব আমাদের ওবিটি একাডেমির অ্যাপ সম্বন্ধে দু একটা কথা বলবো। আমাদের অ্যাপ্লিকেশন আছে একটা, অবভিয়াসলি অনেকেই জানেন আপনারা। তো যদি আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করেন, ফ্রি অফ কস্ট ইনস্টল করবেন, এর জন্য কোনো চার্জ লাগবে না, কোনো টাকা লাগবে না। লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা আপনারা গুগল প্লে স্টোরে গিয়েও আপনারা
গিয়ে সেখানে ইনস্টল করতে পারেন। ওবিটি একাডেমি লিখবেন এবং এই লোগোটা দেখবেন, দেখলে আপনি ইনস্টল করুন। ইনস্টল করলে আপনি কি পাবেন, আপনার অবশ্য পাওয়ার তো কিছু থাকবে। তো সকালবেলা এবং বিকালবেলা একটা করে লার্নিং পয়েন্ট পাবেন, যেটা আপনাকে শিখতে, যেটা আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। ট্রেডিং সাইকোলজি প্লাস আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস রিলেটেড, প্লাস এই সমস্ত যে এইগুলো পিডিএফগুলো যেগুলো আপনি দেখতে পাচ্ছেন প্রেজেন্টেশনগুলো, এই পিডিএফগুলো আমরা ওখানে দিয়ে থাকি ফ্রি মেটেরিয়াল সেকশনে, রাইট। এছাড়া সবাই যাতে শিখে ট্রেড করতে পারে, সবাই যাতে স্ট্রাকচারাল ওয়েতে শিখে ট্রেড করতে পারে, তাদের জন্য একদম টেকনিক্যাল অ্যানালিসিসের সহজ পার্ট আমরা বার করেছি, যার মাধ্যমে আপনি 42টা প্লাস ভিডিও পাবেন, 2টো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি পাবেন, একদম প্রাইস অ্যাকশন বেস। প্রাইস অ্যাকশন বেস মানে কোনো ইন্ডিকেটার নেই, জাস্ট একটা ইন্ডিকেটার আছে মুভিং অ্যাভারেজ, রাইট। মুভিং অ্যাভারেজ এবং সিম্পল, যতটা সহজভাবে বোঝানো যায় মার্কেটকে, ততটা সহজভাবে কিন্তু একদম সহজ পার্ট যেমন হয় মার্কেটের বা পড়াশোনা, ঠিক সেইভাবে টেকনিক্যাল অ্যানালিসিস সহজ পার্ট, সহজ ভাষায়, বাংলা ভাষায় বোঝানো হয়েছে। এবং যদি আপনি এটা করেন তো আপনার এটা ওই বিগিনার যদি লেভেলে থাকেন তো আপনি একজন সুইং ট্রেডারে পরিণত হতে পারবেন। সুইং ট্রেডারে আপনি পরিণত হয়ে যাবেন যদি আপনি এটাকে প্রপারলি একদম কমপ্লিট করেন। লাইফ টাইম ভ্যালিডিটি পাবেন, এর জন্য কোনো 1 বছর, 1.5 বছর, 2 বছরের যতদিন এই প্ল্যাটফর্ম থাকবে, ততদিন এই অ্যাপস থাকবে, ততদিন এটার ভ্যালিডেশন থাকবে। প্রাইস কত? জাস্ট 4.9। কেন 4.9? কেন আমি এটা 4.99 দিচ্ছি না, 90% ডিসকাউন্ট দিচ্ছি, কেন অফার দিচ্ছি? যাতে সবাই, এভরিওয়ান এটাকে করতে পারে। কারণ কি? কারণ আমি চাই সবাই দেখে শিখে বুঝে ট্রেড করুক। আমার উদ্দেশ্য হচ্ছে এটা, সেই উদ্দেশ্যের জন্যই কিন্তু এটা দেয়া। তাহলে এই কন্টেন্ট যা দেওয়া হয়েছে 42টা ভিডিও, যদি আপনি অন্য জায়গাতে এই প্রাইসে পেয়ে যান তো আপনি আমাকে বলুন, ইনফরমেশন কেউ দেবে না আপনাকে, কেউ দেবে না আপনাকে। কারণ আমার একটাই উদ্দেশ্য যে সবাই, আমার মোটো এটা, যে কারণের জন্য ইউটিউব চ্যানেল করা, যে কারণের জন্য এই কোর্স করা, যাতে সবাই এটাকে বুঝতে পারে, দেখতে পারে। কারণ ইউটিউবের ভিডিও একটা জিনিস, ইউটিউবের স্টাডি একটা জিনিস, আর কোর্সের স্টাডি একটা জিনিস। যদি আপনি ইউটিউবের মাধ্যমে করতে চান আনস্ট্রাকচার, বাট এটা স্ট্রাকচার, পরপর স্টেপ বাই স্টেপ কি করতে হবে আপনাকে মডিউল হিসেবে দেওয়া হয়েছে, রাইট। এটা কিন্তু আপনারা দেখতে পান স্টেপ বাই স্টেপ এখানে আলোচনা করা হয়েছে, প্রত্যেকটা মডিউলকে ভাগ করে দেওয়া হয়েছে, কোন মডিউলে কি আছে সব দেখা হয়েছে, আপনারা দেখতে পান, চেক আউট করতে পারেন। যদি কোনো সমস্যা থাকে আমাকে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, সেটা আপনারা করতে পারেন। ওকে, তো চলুন আমরা নেক্সট দেখার চেষ্টা করি যে নেক্সট পয়েন্টে যে আর্লি স্টার্ট যদি করা হয় কি অ্যাডভান্টেজ পাওয়া যায়, একটা ম্যাসিভ অ্যাডভান্টেজ পাওয়া যায়। দেখুন, সব থেকে বিগেস্ট স্ট্রিকের হচ্ছে যত আর্লি আপনি স্টার্ট করতে পারবেন। ধরুন আপনার বয়স 25 বছর আর একজনের বয়স 35 বছর, সে 10 বছর পরে ইনভেস্টমেন্ট শুরু করছে, আপনি 10 বছর আগে ইনভেস্টমেন্ট শুরু করুন। যত তাড়াতাড়ি করবেন কি আপনার কম্পাউন্ডিং হওয়ার সময়টা বেশি পাবে। কারণ কি বললাম একটু আগে, যে প্রথম 10 বছরে মাত্র 3 লাখ টাকা হয়েছিল, 3+, বাট নেক্সট 20 বছরে বা নেক্সট 10 বছরে প্রায় আপনার 7 লাখ প্লাস হয়েছে। মোট 11 লাখের কাছাকাছি ছিল, আমি 7 লাখ প্লাস হয়েছি। প্রথম 10 বছরে 3 লাখ প্লাস, 1 লাখ টাকার উপরে। নেক্সট 10 বছরে 7 লাখ প্লাস। যদি আপনি আরও নেক্সট 10 বছর মানে 30 বছরে যান, এটা প্রায় 15 লাখ বা 20 লাখ টাকার কাছাকাছি প্লাস হয়ে যাবে। কারণ কি? কারণ টাকা যে প্রফিট হচ্ছে সেটাও তো কম্পাউন্ডিং হচ্ছে, শুধু আপনার ক্যাপিটাল কম্পাউন্ডিং হচ্ছে না, ক্যাপিটালের সঙ্গে সঙ্গে যে প্রফিট হচ্ছে সেটাও তো কম্পাউন্ডিং হচ্ছে। কম্পাউন্ডিং মানে কি? টাকাকে বাড়াচ্ছে, টাকার উপর প্রফিট, সেই প্রফিট উপরে প্রফিট উপরে প্রফিট, এইভাবে কিন্তু আপনি ভাবেন যত আপনি সময় দিতে পারবেন তত আপনার কিন্তু ওয়েলথ ক্রিয়েশন হওয়ার সম্ভাবনা বেশি। সেজন্য যত আপনি আগে শুরু করতে পারবেন তত আপনার সময় পাবেন, তত আপনি কিন্তু এখান থেকে একটা হিউজ অ্যাডভান্টেজ পাবেন। এবং কম্পাউন্ডিং সময় চায়, ইনভেস্টমেন্ট সময় চায়। উইদাউট টাইম কখনো আপনি বিগ ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন না। এবং এইটাকে ধরে রাখার জন্য দুটো জিনিস খুব বেশি প্রয়োজন, সেটা হচ্ছে ডিসিপ্লিন আর হচ্ছে পেশেন্স, ধৈর্য আর শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা। আপনাকে ফলো করতে হবে রেগুলার, ছেড়ে দিলে হবে না। ইনডিসিপ্লিন হলে হবে না, যা যদি করলাম কালকে করলাম না এরকম ব্যাপার না। রেগুলার কিন্তু যদি আপনি এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করেন, আপনাকে রেগুলার কিন্তু টাকাটা দিতেই হবে। ওকে, তো আগে যত শুরু করবো তত কিন্তু বেস্ট অ্যাডভান্টেজ। এবার হচ্ছে যে কম্পাউন্ডিং এর 3টে বড় শত্রু কি কি? দেখুন, ফার্স্ট হচ্ছে লাস্ট মানে বা লেট স্টার্ট করা। কম সময় আছে জীবনের, সেই সময় আপনি করলেন, আপনি 60 বছরের ইনভেস্টমেন্ট শুরু করছেন, তো কি কতদিন আপনি করবেন, কত করবেন? বাট আপনি যদি 20 বছরে শুরু করতেন, 25 বছরে শুরু করতেন, তো 60 বছরে গিয়ে আপনার হিউজ পরিমাণে আপনি ওয়েলথ ক্রিয়েট করতে পারতেন। যত আর্লি শুরু করবেন তত বেস্ট। লেট স্টার্ট কখনোই ঠিক না কম্পাউন্ডিংয়ের জন্য। ফ্রিকোয়েন্ট বাই সেল করা, যে আমি বাই করলাম আবার সেল করে দিলাম, আবার বাই করলাম আবার সেল করে দিলাম, না, সেরকম না। আপনাকে ইনভেস্টমেন্ট বুঝে শুনে করতে হবে, রাইট। আপনি যেখানেই করুন না কেন, ধরুন আপনি একটা মিউচুয়াল ফান্ড কিনেছেন, রাইট। মিউচুয়াল ফান্ড আজকে বাইটা করলাম, চলো কালকে বাদ দিয়ে দিই, পছন্দ করি, মানে আপনি সময় তো করছেন, আপনি আগে তো শুরু করলেন, বাট আপনি একটাতে ধরে রাখতে পারছেন। আমি কি বললাম একটু আগে, শুধু আগে শুরু করলেই হবে না, আপনাকে ডিসিপ্লিন থাকতে হবে, আপনাকে পেশেন্স ধরে রাখতে হবে। ধৈর্য নেই,
প্রফিট হচ্ছে না, চলো বাইরে বেরিয়ে যায়, আবার একটা নতুন করি, সেটা আবার নতুন থেকে শুরু হচ্ছে। তো আপনাকে কম্পাউন্ডিংয়ের জন্য কিন্তু আপনাকে ধরে থাকতে হবে, ফ্রিকোয়েন্টলি বাই সেল করলে হবে না। 3 নম্বর, পেশেন্স না থাকা, যেটা বারবার ধরে বলছিলাম আমি। পেশেন্স থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। ধৈর্য না থাকলে কিন্তু কখনো হবে না। কম্পাউন্ডিংকে গ্রো করতে হলে ডিস্টার্ব করা যাবে না, মানে কম্পাউন্ডিংকে ডিস্টার্ব করা যাবে। বাই সেল করে বারবার ধরে সেল করে দিলাম, বাই করলাম, এখন ডিস্টার্ব করা যাবে না। আপনি বাই করেছেন, ধরে রাখুন, ধৈর্য ধরে রাখুন, ডিসিপ্লিন সহকারে পরবর্তী ক্ষেত্রে যদি এখানে বাই করা থাকে বাই করুন, যেটা আপনাকে একটা হিউজ পরিমাণে প্রফিট দেবে। বাট সময় দিতে হবে। উইদাউট টাইম ইনভেস্টমেন্ট কখনো আপনি কিছু করতে পারবেন না কম্পাউন্ডিংয়ের ক্ষেত্রে। ওকে, এটা গেল সব থেকে বড় দিক, পেশেন্স এবং ডিসিপ্লিন, রাইট। এবারে আমরা কি করবো, রিয়েলিটিকে চেক করবার চেষ্টা করবো। রিয়েলিটি কি? মার্কেট কিন্তু কখনো ওভারনাইট সাকসেস রেট দেয় না, সাকসেস দেয় না, রেয়ার হয় না, ওভারনাইট কখনো সাকসেস পাওয়া যায় না। লং টার্ম কম্পাউন্ডিং অলমোস্ট সার্টেন পাওয়াই যায়, বাট ডিসিপ্লিন থাকতে হবে, যেটা আমি বারবার ধরে বলছি, ডিসিপ্লিন এবং পেশেন্স। ওয়েলথ ওভারনাইট তৈরি হয় না, কোয়াইটলি তৈরি হয়, ধীরে ধীরে তৈরি হয়, স্টেপ বাই স্টেপ ধরে তৈরি হয়। রাতারাতির মধ্যে শেয়ার মার্কেট থেকে যদি কেউ মনে করে আমি রাতারাতির মধ্যে বড়লোক হয়ে যাব, সে ভুল করছে। তাকে শেখা উচিত, তার জানা উচিত যে ভাই লং টার্ম ইনভেস্টমেন্টই কিন্তু শেয়ার মার্কেটের সব থেকে বড় দিক, এবং যত আপনি সময় দেবেন শেয়ার মার্কেটকে ততই কিন্তু আপনাকে বেটার রিটার্ন শেয়ার মার্কেট আপনাকে দেবে। যত আপনি সময় এখানে দেবেন, টাইম ইনভেস্ট করবেন, 10 বছর 20 বছরের জন্য যদি আপনি চিন্তা ভাবনা করেন, আপনার কিন্তু টাকা কম্পাউন্ডিংয়ের মাধ্যমে বিশাল কিন্তু একটা হিউজ পরিমাণে প্রফিট দিতে পারে, হিউজ পরিমাণে কিন্তু একটা ভালো রকম ক্রিয়েট হতে পারে আপনার ওয়েলথ, যদি আপনি সময় দেন। ওভারনাইট সাকসেস কখনো শেয়ার মার্কেটে পাওয়া যায় না। আশা করি আপনি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, আপনার নলেজ বৃদ্ধি পেয়েছে। যদি আপনার নলেজ বৃদ্ধি পায় এই ভিডিওটাকে দেখে, কম্পাউন্ডিংয়ের মাধ্যমে কিভাবে লং টার্মে ইনভেস্টমেন্ট করতে হয়, কিভাবে কম্পাউন্ডিং হয়, যদি আপনার মানে বুঝতে পারেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, ভিডিওটা লাইক করুন, এবং আপনার অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ আছেন, ফেসবুক গ্রুপ আছেন, সেখানে শেয়ার করুন, যাতে সবাই দেখুক, শিখুক, তারপরে ট্রেড করুক, তারপরে ইনভেস্টমেন্ট করুক। কারণ টাকাটা আপনার লস হলে আপনারই হবে, অন্য কারোর কিচ্ছু হবে না। তো আগে শিখুন, সময় দিন, তারপরে কাজ করুন। শেখার জন্য সময় দিন, তবেই কিন্তু আপনাকে এক নম্বর শেখার জন্য সময় দিন, তারপরে আপনাকে মার্কেটে সময় দিতে হবে, তবেই কিন্তু ওয়েলথ ক্রিয়েট হবে, রাইট। ধৈর্য ধরতে হবে এবং ডিসিপ্লিন হতে হবে, এই দুটো জিনিসে কিন্তু কাজে লাগিয়ে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে পরেরটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ক বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।